প্রিয় দর্শক, খুবই মজার বিষয়। বিডিআর হত্যায় তদন্ত রিপোর্টে যার নাম এসেছে আইজিপি বাহারুল আলম। এই আইজিপি বাহারুল আলম কোন প্রভাবে, কোন ক্ষমতা বলে আইজিপি হয়েছেন ৫ই আগস্টের ২০২৪ এর পরে, সেটা অনেক বড় একটা প্রশ্ন থেকে যায়। তার আগে যেটা বলতে চাই যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্টে নাম আসায় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তার চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মানে বুধবার, আজ ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। এর আগে গত ৪ ডিসেম্বর বাহারুল আলমকে অপসারণে সরকারকে লিগেল নোটিশ পাঠানো হয়। লিগেল নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন মোহাম্মদ আব্দুস সামাদ এবং শাহীন হোসেন ও মোহাম্মদ আতিকুর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও আইজিপি বাহারুল আলমকে রিটে বিবাদী করা হয়েছে। শিগগিরই এই বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী জুলফিকার আলী জুনু। সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে এই নোটিশ পাঠানো হয়। রিটকারীরা জানান যে সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর একটি বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নাম এসেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা রিট করেছি। বিডিআর হত্যাকাণ্ডের সময় তিনি তৎকালীন এসবি দায়িত্বে ছিলেন। যেহেতু একটি স্পর্শকাতর বিষয়, সেহেতু এই অবস্থায় ওনাকে দায়িত্বে রাখলে তদন্ত কার্যক্রমে ব্যাহত হবে। এই জন্য আমরা ওনাকে বরখাস্তের পাশাপাশি আইনের আওতায় আনতে গ্রেফতার করার জন্য রিটটি করেছে এবং বিটি বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম সহ ৫ পুলিশ কর্মকর্তার নাম এসেছে স্পর্শকাতর এই প্রতিবেদনে। আইজিপির নাম আসার পর থেকেই প্রশাসনের ভিতরে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। প্রিয় দর্শক, খুবই স্পর্শকাতর বিডিআর হত্যার সঙ্গে জড়িত যাদের নাম এসেছে, আমরা আসলে কিছু নামের ব্যাপারে খুবই অবাক হয়েছি এবং এরাই আবার কিভাবে পদে বহাল ছিল এবং পরবর্তীতে শেখ হাসিনার সময় না হয় তারা ছিল, কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে তারা কিভাবে বড় বড় পদে ছিল, কার সহযোগিতায় ছিল, কার পরামর্শে ছিল এবং কোন ক্ষমতা বলে ছিল, সেগুলো স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন এসে যায়। তা আমরা আশা করব যে মানে যাদের নাম এসেছে তারা ঠিক আইনের আওতায় আসবেন এবং তাদের আ সুষ্ঠু বিচার হবে, সেটা আমরা আশা করি এবং তদন্ত রিপোর্টটি আসলে আ চাপা পড়ে যাবে এরকম আমরা মনে করি না। এর আগেও তদন্ত হয়েছিল, সেই তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি। এই তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখবে। আ ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দেওয়া হয়েছিল এবং অনেক চ্যালেঞ্জিং ছিল। অনেকেই বলেছিলেন যে এই তদন্ত রিপোর্ট দেওয়া সম্ভব হবে না। কারণ একদিকে ভারতের ভয়, আরেকদিকে হচ্ছে বাংলাদেশের সব রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে, যেমন বাহারুল আলমের নাম বের হয়ে এসেছে। সো আমরা আশা করব যে যেরকম তদন্ত রিপোর্টটি সম্পূর্ণ হয়েছে, তেমনি তদন্তর যারা সংযুক্ত এর সাথে তারাও মামলা মানে আওতায় আসবেন এবং তাদেরও সুষ্ঠু বিচার হবে বলে আমরা আশা করি।